সমস্যা করুন, আমার সমস্যা আপনাকে সাহায্য করতে আসছি, প্লিজ। আমার সাহায্য লাগবে না, আপনাদের সাহায্য না নিকুচু করি। সাহায্য অনেক আচ্ছা, পেয়েছি, আপনার বাইরে কথা বলুন না। সাহায্য অনেক পেয়েছি, আর সাহায্য চাই না। সাহায্য অনেক পেয়েছি, আর সাহায্য চাই না। কিন্তু সাহায্য নিকুচু আপনি এখানে শুয়ে আছেন কেন? সাহায্য করুন আমাকে। একটা দোকানের সামনে আপনি রাত্রিবেলা শুয়ে আছেন, হ্যাঁ। সেই জন্য আমরা প্রশাসন খবর পেয়েছি, আমরা এসেছি। এসেছে তো কি আছে? শুয়ে আছি, ওদের রাস্তা পাঠিয়ে দাও তো শুয়ে দেবে। ঠিক আছে, তাহলে হ্যাঁ, সে পাঠিয়ে আপনার কোথায় বাড়ি বলুন সেটা। বাড়ি কোথায় খুঁজে নেবে? বলুন, একটু বলুন, তো মনে করে বলুন। আমি বলবো না। ঘটনাটা হয়েছে, আমি এখানে যাচ্ছিলাম তো কিছু এখানে পাবলিক দাঁড়িয়ে ছিল, আরো সব বন্ধু বান্ধব সব দাঁড়িয়ে রয়েছিল, আশপাশের দোকানদাররা। হ্যাঁ, তো হঠাৎ একটা মহিলা এখানে পড়ে রয়েছিল। এসেছে তো কি আছে? শুয়ে আছি, ওদের রাস্তা পাঠিয়ে দাও তো শুয়ে দেবে। ঠিক আছে, তাহলে হ্যাঁ, সে পাঠিয়ে আপনার কোথায় বাড়ি বলুন সেটা। বাড়ি কোথায় খুঁজে নেবে? একটু বলুন, তো মনে করে বলুন। আমি বলবো না। আমার ভাইয়ের একটা দোকান আছে এখানে, দোকান থেকে বেরোচ্ছিলাম, বেরিয়ে দেখি ওই ভদ্রমহিলা ওখানে শুয়ে আছে। তো আমরা এসে দোকানে অনেক সময় অনেকক্ষণ কথা বলার চেষ্টা করলাম, ও কথা কিছু বললো না। অনেকক্ষণ থেকে এসে এখানে বসে আছে, তো আমরা তো বুঝতে পারলাম না, যার ফলে এখানে ইনফর্ম করতে হলো। আমাদের তো এখানে মশাটি বাজারে মোবাইলের দোকান আছে, তো রাত্রিরে একটা মহিলা এখানে পড়ে থাকবে, যার ফলে পুলিশকে ইনফর্ম করা হলো। তো উনি এসছে, এখন বুঝে উঠতে পারা যাচ্ছে না, যেহেতু কোনো লেডিস কনস্টেবল কেউ নেই, সেই জন্য ওর জন্য ওয়েটিং করছে পুলিশ। যাকে জানি না মহিলাটা কে না কি, তার আশপাশের দোকানদারদের কাছে জিজ্ঞাসা করা হলো, তো বলে জানি না এই ব্যাপার সব। না, আপনি এখানে কেন শুয়ে আছেন? আপনার বাড়ি কোথায়? ডাক করবেন না, আমাকে বলুন। জানি না। তো বাইরে বলুন, আপনার বাড়ি পৌঁছার চেষ্টা করছি। না, আমার হ্যাঁ, দিদি ভাই, আমার মুখ কয় টাকা চিনতে পারছেন? আমি কে বলুন তো? পুলিশ স্যার তো? আচ্ছা, এবার বলো, আপনার কি প্রবলেম আমাকে খুলে বলুন, আমি আপনাকে সর্বোচ্চ হেল্প করবো। এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াকালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীতলা থানার অন্তর্গত মশার যে শ্রীকৃষ্ণ লজের ঠিক সামনে আছি। এখান দিয়ে একটা মহিলা, অপরিচিত মহিলা এখানে প্রায় কয়েক ঘন্টা শুয়ে আছে। এই দোকানদাররা দোকান বন্ধ করে দেখছে, ওখান ডাকে ও তখন কোনো সাড়া দিচ্ছে না। তারপর চণ্ডীতলা থানা প্রশাসনকে খবর দিয়ে এখন প্রশাসনরা এসছেন, বাকি বিষয়টি আপনারা দেখাবো বা দেখবো। কি হয়েছে ঘটনাটা দাদা? ঘটনাটা হয়েছে, আমি এখানে যাচ্ছিলাম তো কিছু এখানে পাবলিক দাঁড়িয়ে ছিল, আরো সব বন্ধু বান্ধব সব দাঁড়িয়ে রয়েছিল, আশপাশের দোকানদাররা। হ্যাঁ, তো হঠাৎ একটা মহিলা এখানে পড়ে রয়েছিল। সমস্যা করুন, আমার সমস্যা আপনাকে সাহায্য করতে আসছি, প্লিজ। আমার সাহায্য লাগবে না, আপনাদের সাহায্য না নিকুচু করি। সাহায্য অনেক আচ্ছা, পেয়েছি, আপনার বাইরে কথা বলুন না। সাহায্য অনেক পেয়েছি, আর সাহায্য চাই না। সাহায্য অনেক পেয়েছি, আর সাহায্য চাই না। কিন্তু সাহায্য নিকুচু আপনি এখানে শুয়ে আছেন কেন? সাহায্য করুন আমাকে। একটা দোকানের সামনে আপনি রাত্রিবেলা শুয়ে আছেন, হ্যাঁ। সেই জন্য আমরা প্রশাসন খবর পেয়েছি, আমরা এসেছি। এসেছে তো কি আছে? শুয়ে আছি, ওদের রাস্তা পাঠিয়ে দাও তো শুয়ে দেবে। ঠিক আছে, তাহলে হ্যাঁ, সে পাঠিয়ে আপনার কোথায় বাড়ি বলুন সেটা। বাড়ি কোথায় খুঁজে নেবে? একটু বলুন, তো মনে করে বলুন। আমি বলবো না। মনে করলেও আমি বলবো না। দিদি ভাই, একটু রাগ করবেন না, একটু বলুন, আমাকে আমি বলুন। বলবো না। এখানে শুয়ে আছে কেন? আমাকে বলতে পারেন, অসুবিধা নেই, আমাকে বলতে পারেন। দিদি ভাই, আমরা আপনার ভাই বা দাদা, একটু প্লিজ ভাই? করুন, একটু প্লিজ আপনাকে ভাই? রিকোয়েস্ট করছি প্লিজ। ভাই, আমার ভাই নেই, আর ভাইকে আমাকে বানাতে চাই না। কিন্তু মাথা গরম করবেন না, কারণ আপনারা কিন্তু যান। আমি একা আসতে পথ চলতে পারি, আমি একা বাড়ি চিনি। আপনি একটা মহিলা হয়ে এই জায়গায় আছেন, আপনার তো ক্ষতি হতে পারে। কোনো ছেলেরা, কি বলছেন? অন্য কোনো ছেলে এসে তো আপনার ক্ষতি হতে পারে। কোন ছেলে বললো? এটা তো প্রশাসন মেনে নেবে না। একটা মহিলা বাজারের মধ্যে ক্ষতি হবে, সেরকম মেনে নেয়? আপনি বলুন। কেউ মেনে নেবে না। তাই আমি ঘোরাচ্ছে, যার মেনে নেবে তাই ঘোরাচ্ছে। বাড়ি করে সমস্যাটা কি বলো, সমস্যা সমাধান করিয়ে দেবো, আমরা করিয়ে দেবো সমাধান, আমি কথা দিচ্ছি। না, আমার বলো কি সমস্যা সমাধান। দিদি ভাই, আমার মুখ কয় টাকা হ্যাঁ, বলুন দাদা। চিনতে পারছেন? আমি কে বলুন তো? পুলিশ স্যার তো? হ্যাঁ। আচ্ছা, এবার বলো, আপনার কি প্রবলেম আমাকে খুলে বলুন, আমি আপনাকে সর্বোচ্চ হেল্প করবো। আমাকে বলুন। 2024 সালে হ্যাঁ। ওই ভোটের জন্য সে পাঠিয়েছিল। কি ভোটের জন্য? ভোটের জন্য আমাকে ইউজ করে। আচ্ছা, 6 মাস ভালো কে লেগেছে। আপনার কে? এইটা খায়ম সিদ্দিককে জিজ্ঞেস করো কি আমি কেন আমার কাকে জিজ্ঞেস করবো? আমার হালাম কেন আগে বেশ তাকে ওই পুরুষের খুঁজে থেকে জিজ্ঞেস করে আসো। কাসেম সিদ্দিকী? হ্যাঁ, আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি বলবো না আমি। তারপর ওনাকে জিজ্ঞেস করে আসো কেন আমি এগিয়ে আচ্ছা, আপনি আমার মুখ কয় টাকা দিদি টাকা আপনার বাড়িটা কোথায়? কেন এসছে ওকে জিজ্ঞেস করো। বলো, আপনার বাড়িটা আরে কোথায়? শালা ওকে আমার পাগল বানিয়ে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, কেউ আপনার বাড়িটা বলুন না দিদি, আমাকে আমার দিদাকে বলুন। আপনার বাড়ি আমার বাড়ি ভাওয়ার থানায়। আমার থানা? হ্যাঁ, কোথায়?
কোথায় আমি জেনে নেবো কোন বাড়ি ছিল আমার থানা আমরা এখানে কি আমি টাকা পেলে গেছি এখানে আপনি কিভাবে এলেন? আমি কিভাবে এসেছি তো জানি না কি হয়েছে বলো? হ্যাঁ, অবশ্যই অবশ্য কাসেমকে ভিডিওটা খুন দেবো তো। ওর কাছে আমি ওকে কি হয়েছে কাসেমের সঙ্গে বলুন তো? কাসেম আমাকে নিয়ে ব্যবহার করছে। কি ব্যবহার করেছে বলুন? ও আমাকে লোক দাঁড়ে পেটা খাওয়াচ্ছে, কি লোক দাঁড়ে পেটা খাওয়াচ্ছে। আচ্ছা, মারছে, লোক দিয়ে মারাচ্ছে? হ্যাঁ, কেন? কারণ এর কারণ চীন দেশেতে লোক তুলে নিয়ে ভোট নেবে, ও টেলস বাড়ি ভোট নেবে, ভোট নিয়ে ভোট হয়ে যাবে, তোমাকে আমাকে ছেড়ে দেবে। ভোট নেওয়ার জন্য আমাকে ইউজ করছে। ছেড়ে দেবে মানে কি? কি মানে আমার 6 মাস ভাড়া রেখে দেবে, 6 মাস খাবো, দিন তুলে আনবে, এনে আমাকে ঘোরাবে। আপনার নাম কি? আমার নাম হাজেরা। হাজেরা? হ্যাঁ। বাবার নাম? জলি। জলিল। হ্যাঁ। বাড়িটা ঠিক কোন জায়গা? ও বাড়ি কুলবেড়িয়া। ফুলবেড়িয়া, ভাঙড় থানা না? হ্যাঁ, ভাঙড় থানা। আচ্ছা, কাসেম কতদিন এইভাবে করছে? কত মাস 6 হলো এসেছে বাড়িতে? কাসেম আচ্ছা, 6 মাস আমাকে ঘোরাচ্ছে। হ্যাঁ। ওকে আমি উল্লু বানাতে চাই। ও তো জিতবে না, টিএমসি পার্টি জিতবে না। তো কি বেনেই গেল এখন? ও কি ওর সাথে জিরাতে মানুষ তুলে না ভোট নেয়, নিয়ে মানুষকে কবর থেকে মরা মানুষকে উপরে তুলে ভোট নেয়, নিয়ে টিএমসি পার্টিরা উই করে। আমি সেটাকে বানাতে চাই। আমি হিন্দু মুসলিম আচ্ছা, এই জায়গা আপনি কি করলেন সেটা বলুন তো? এই জায়গাটা আমাকে নিয়ে এসেছে। কে নিয়ে এসেছে এটা? বলছে শুনুন, আপনাকে আমরা হেল্প করবো, সব হেল্প আচ্ছা। কত হেল্প করতে হবে না গো। না না, যেটা বলেছো এটা খারাপ হচ্ছে। আমি থানা যাবো। আমি বোনের মতো চলুন, তা দেখছি। এই সন্ধ্যা রাতের দিকে একটা মহিলা এখানে রাখা থাকবে, পুলিশ প্রশাসন থেকে কি চুপ করে থাকবে? এসে এখন এনার হয়তো মাথা এখানে পোয়া আছে। আমার ভাইয়ের একটা দোকান আছে, এখানে দোকান থেকে বেরোচ্ছিলাম, বেরিয়ে দেখি ওই ভদ্রমহিলা ওখানে শুয়ে আছে। তো আমরা এসে দোকানে ওনার সঙ্গে অনেকক্ষণ কথা বলার চেষ্টা করলাম, ও কথা কিছু বললো না, ও শুধু একটা কথাই বললো যে আমি সকালে চলে যাব, আপনারা আমাকে ডিস্টার্ব করবেন না। তো আমরা ভাবলাম যে একা মহিলা, ওই জন্য প্রশাসনকে খবর দিলাম। তো প্রশাসন এসে এখন প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটা দেখার আছে। হ্যাঁ, অনেক ভুলভাল বকছে প্রশাসন আসার পর দেখি, তো দেখে মনে হচ্ছে খুব মাথায় একটু ডিফেক্ট আছে, অনেক ভুলভাল বকলো, অনেক হ্যাঁ যা তা বকছে, যার তার নামে উল্টোপাল্টা কথাও বলে ফেলছে, এরকম বলেছে। আমার বাড়ি সুচিয়ায়। বলছি উনি তো দেখছি অনেকক্ষণ থেকে এসে এখানে বসে আছে, তো আমরা তো বুঝতে পারলাম না, যার ফলে এখানে ইনফর্ম করতে হলো। আমাদের তো এখানে মশাটি বাজারে মোবাইলের দোকান আছে, তো রাত্রিরে একটা মহিলা এখানে পড়ে থাকবে, যার ফলে পুলিশকে ইনফর্ম করা হলো। তো উনি এসছে, এখন বুঝে উঠতে পারা যাচ্ছে না, যেহেতু কোনো লেডিস কনস্টেবল কেউ নেই, সেই জন্য ওর জন্য ওয়েটিং করছে পুলিশে। তো ওনার তো ভুলভাল কিছু কথা সব বলছে, বুঝে উঠতে পারছি না যে উনি ঠিক বলছে কি ভুল বলছে। তো ওটা তো পুলিশ প্রশাসন ওটা ঠিক করতে পারবে, দেখা যাক কতদূর কি হয়। তো রাত্রিরে তো মহিলাটা একা থাকবে সেটা চাই না, যার ফলে পুলিশকে ইনফর্মটা করা হয়েছে এখান থেকে। কি বলবেন? না, আমি প্রথমে ওনাকে আওয়াজ দিচ্ছিলাম, উনি তো কিছু বললো না, প্রথমে কথা বলছিল না। তারপর কিছুক্ষণ পরে একটা কথা বললো, কিছুক্ষণ পরে বললো যে আমি একটু ঘুমাবো। তারপর আমার ভয় লাগলো। ঠিক আছে, কি বলবেন আপনি? কি বলবেন? এলাকার লোক বলতে চাইছে যে একটা মহিলা, অপরিচিত মহিলা এই রাস্তায় পড়ে আছে, একটা শুয়ে আছে এখানে, সেটা ভয়ের কারণ আছে, সেই কারণে এলাকার লোক প্রশাসনকে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে ওই মহিলার বাড়ি ভাঙড় থানা কুলগাছিয়া, এমনটাই জানা গেছে। ওর বাড়ির লোক এসে ওনাকে নিয়ে গেছে, পুলিশ সূত্রের খবর জানা গেছে। আজ বাড়ির লোক এসে নিয়ে গেছে। প্রচুর মানুষের ভিড় জমে গেছে, দেখতে পাচ্ছেন। সিয়াখালা ওই বাসে ওই যে কোথায় যাবে বলো, সেখানে নামে, যেখানে যাবে সেখানে নামে দিলাম গাড়ি। আপনি আমাকে তো খালি মারতে যাচ্ছেন। ফুলবেড়িয়া, ও বাড়ি পৌঁছে দেবে। চণ্ডীতলা থানা থেকে লেডিস পুলিশ এসে এখন ওকে নিয়ে যাচ্ছে, ওই মহিলাকে নিয়ে যাচ্ছে চণ্ডীতলা থানায়। ফুলবেড়িয়া, ফুলবেড়িয়া, হ্যাঁ ভাঙড় ফুলবেড়িয়া। এখন চণ্ডীতলা থানার লেডিস পুলিশ এসে ওই মহিলাকে এখান থেকে নিয়ে যাচ্ছে, শ্রীকৃষ্ণ প্যালেসের কাছ থেকে নিয়ে যাচ্ছে।
মেডিকেল করাবেন, করিয়ে তারপর থানায় নিয়ে যাবেন। এখান থেকে যাবেন মেডিকেল করাবেন, করিয়ে তারপর ওকে থানায় নিয়ে যাবেন, এমনটাই জানিয়েছেন।